হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্সের বার্ষিক সভা অনুষ্ঠান হলো পোলবার সুগন্ধার ভেদাম রিসর্টে। হুগলি জেলার বিভিন্ন ছোট বড় শিল্পোদ্যোগীদের নিয়ে তৈরি হওয়া এই সংগঠনের সদস্যরা কর্মসংস্থানের ক্ষেত্রে দিশা দেখাচ্ছেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলার অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর তামিল অভিয়া এস, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক সুমন লাল গঙ্গোপাধ্যায়, সংগঠনের সভাপতি শেখ নাসির উদ্দিন, সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত, সদস্য অভিজিৎ বিশ্বাস, কৃষ্ণচন্দ্র মণ্ডল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এই প্রসঙ্গে শেখ নাসির উদ্দিন কি জানিয়েছেন শোনাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্সের বার্ষিক সাধারণ সভা, সারা বছর যে এজিএম আমরা বলি সেটাকে আজকে আমাদের এই ভেদাম রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার মহাশয়, আমাদের মাননীয় এডিএম এলআর ম্যাডাম। আজকে শিল্প নিয়ে যে বিকাশ আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এবং তথা আমাদের হুগলি জেলা, তার কিছুটা পার্ট আমরা আছি। আমাদের অ্যাসোসিয়েশনে কম বেশি 125-30 এন্টারপ্রেনার্স, ফ্যাক্টরির মালিক তারা যুক্ত আছেন। বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা অসুবিধা আমরা আলোচনা করি। আমরা যে প্রশাসন আমাদের হুগলি জেলায় আছেন, ডিএম ম্যাডাম, এডিএম ম্যাডাম, আমাদের জিএম ডিআইসি, সকলে মিলে সেই প্রবলেমগুলো ওনাদেরকে আমরা বলি এবং সেগুলো দায়িত্ব সহকারে ওনারা চেষ্টা করেন সলভ করার জন্য এবং সলভ হয়। তো আমাদের এই অ্যাসোসিয়েশন 8 বছর রানিং চলছে এবং যতদিন যাচ্ছে ততই সদস্য সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং আমরা সব একটা ইউনিটিভাবে আমরা বিভিন্ন কাজ করে থাকি। আমি আহ্বান জানাবো আমাদের হুগলি জেলায় যত সাধারণ যারা এমএসএমই হোল্ডার, বিজনেসম্যান, ফ্যাক্টরির মালিক, তারা আমাদের অ্যাসোসিয়েশনে যুক্ত হওয়ার জন্য আমি তাদেরকে সকলকে অনুরোধ করব, যাতে অ্যাসোসিয়েশনটিকে আরও বড় করা যায়, আমাদের সরকারের নজরে যাতে আমরা আসতে পারি, এই আমার আবেদন। আর আমার এই অ্যাসোসিয়েশন আমরা কয়েকজন মিলিতভাবে গঠন করেছিলাম 8 বছর আগে। সেটা আজকে তার বার্ষিক সভা সুন্দরভাবেই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আগামী দিনে আমাদের পথ চলা এবং মানুষের বিজনেসম্যানদের পাশে থাকাই আমাদের মূল আদর্শ। আপনাদের তো অনেক সময় দেখা গেছে যে প্রশাসনের কিছু সমস্যার মধ্যে পড়েন বা ইলেকট্রিকে কোনো জায়গায় কোনো বিভিন্ন সময় বিজনেসের কোনো সমস্যার মধ্যে পড়েন, সেইগুলো কি আপনাদের বিজনেস করা এখনকার দিনে খুবই সমস্যার মধ্যেই আমাদেরকে কাটাতে হয়। প্রত্যেকটা পার্টি আমরা ধাক্কা খাই, কিন্তু যেহেতু আমাদের হুগলি জেলায় যারা প্রশাসনে আছেন, মেন জিএম ডিআইসি সাহেব, আমাদের হুগলির যে শিল্প কেন্দ্র, তিনার সহযোগিতা, আমাদের ডিএম হুগলির যিনি আছেন, এডিএম, যারা আধিকারিক মেন আছেন, তাদের সহযোগিতায় আমরা সেই সমস্যার সমাধান করতে পারি। তো এটা আরও আমরা কামনা করি এবং প্রশাসনের উদ্দেশ্যে বলি যে এটা দ্রুত হলে আমাদের পক্ষে, ইন্ডাস্ট্রির পক্ষে খুবই মঙ্গলজনক হয়। এই ব্যাপারে ওনারা আরও দ্রুত গতিতে যদি কাজগুলো করেন আমাদের সুবিধা। আপনাদের ইউনিয়নে কতজন এখনো পর্যন্ত? আমাদের কম বেশি 130 জন মতো মেম্বার আছে। আপনাদের এখানে এলে আরও যারা বিজনেস যারা করেন তারা যদি আপনাদের সাথে থাকে তাহলে তো অনেক ক্ষেত্রে সুবিধা হবে, যে তাদের যাদের এই অবশ্যই আমরা আহ্বান করছি প্রত্যেক ক্ষুদ্র শিল্প যারা আছে যুক্ত, বড় শিল্প, সকলে যদি একত্রিতভাবে আমরা একটা ইউনিটি গড়ে তুলতে পারি, তাহলে আগামী দিনে আরও ভালো কাজ প্রশাসনের কাছ থেকে আমরা পাবো। কাজ করতে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল? কাজ করতে কি কোনো সমস্যার সম্মুখীন? বললাম, কাজ তো আমাদের বিজনেস ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তেই একটা প্রতিবন্ধকতা আসে। সেগুলো আমাদের লেভেল থেকে আমরা যতদূর চেষ্টা করি সকলের সঙ্গে মিলে সেই প্রবলেমগুলো সলভ করার এবং সেই সহযোগিতাটা আমরা পাই। আমরা এইভাবেই অ্যাসোসিয়েশনটাকে এগিয়ে নেব। কী ধরনের সমস্যার সম্মুখীন? ধরুন, ইলেকট্রিক নিয়ে অনেক সমস্যা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। বিভিন্ন জায়গায় ফ্রিকোয়েন্সি কাট আউট হচ্ছে, ইলেকট্রিসিটি লাইন ড্রপ করছে, এর ফলে খুব বড় বড় মেশিন সেগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং একটা মেশিনের তাদের যে ইনস্ট্রুমেন্ট সেই চলে গেলে কয়েক লক্ষ টাকা দাম, প্লাস প্রোডাকশানে হ্যাম্পার করছে। তো এইগুলো আমরা আরএম সাহেব যিনি ইলেকট্রিকে আছেন, আমরা জিএমডিআইসির মাধ্যমে আরএম সাহেবকেও আমরা অনুরোধ করি সেগুলো যতটা সম্ভব আস্তে আস্তে
সমস্যা হচ্ছে, সমাধান হচ্ছে। এইভাবেই আমরা বা পুলিশ প্রশাসন থেকে পুলিশের থেকে কোনো রকম পুলিশ সমস্যা? প্রশাসনে আমরা যে ফিল্ডে যার কিছু অসুবিধা হোক আমরা চেষ্টা করি সেই সমাধানের গভীরে যাওয়া এবং এই জায়গাতে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে সলভের চেষ্টা করি।